তোমার ফোনের গ্যালারির যে কোনো ফটোকে খুব সহজে কিভাবে পিডিএফ বানাতে পারবে চলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপসও ইনস্টল করতে হবে না, খুব সহজে ফ্রিতেই কিন্তু তুমি গ্যালারির ফটোকে পিডিএফ বানাতে পারবে। তার জন্য গ্যালারিটাকে ওপেন করবে এবং যেই ফটোটাকে পিডিএফ বানাতে চাইছো সেটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করলেই কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচের দিকে কিন্তু একটা সেন্ড নামে অপশন পেয়ে যাবে। তো আমার এখানে এই যে অ্যারো মার্কটা শো করছে এটা হচ্ছে সেন্টের অপশন। তো এখানে ক্লিক করছি, ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে এবং নিচের দিকে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবে। তো স্লাইড করে যাবে, স্লাইড করে গেলে কিন্তু প্রিন্ট নামে একটা অপশন দেখতে পেয়ে যাবে। তোমরা যদি নিচে না দেখতে পাও তাহলে সিলেক্ট করার পরে ওপরে কর্নারে কিন্তু 3 ডট দেখতে পাবে, ওখানে ক্লিক করলে কিন্তু প্রিন্ট নামে একটা অপশন পেয়ে যাবে। তো ওখানে ক্লিক করবে। তো আমার নিচে প্রিন্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করছি আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো উপরে কিন্তু সেভ অ্যাজ পিডিএফ নামে একটা অপশন রয়েছে। তোমাদের যদি এখানে সেভ অ্যাজ পিডিএফ অপশন না থাকে তাহলে এই অ্যারো মার্কে ক্লিক করলে কিন্তু সেভ অ্যাজ পিডিএফ অপশন পেয়ে যাবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু স্ক্রিনের উপর একটা পিডিএফ এর আইকন ভেসে উঠেছে। তো এখানে জাস্ট ক্লিক করে দিবে আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তুমি যদি পিডিএফ ফাইলটার নাম কিছু চেঞ্জ করতে চাও তাহলে এখানে চেঞ্জ করতেই পারো। তো আমি এরকমটা রেখে এই যে সেভ বাটন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করতে কিন্তু গ্যালারির এই ফটোটা পিডিএফ আকারে কিন্তু আমার ফাইলে সেভ হয়ে গেছে। তো চলো ফোনের ফাইলটাকে এখন ওপেন করি এবং পিডিএফ ফাইলটা রেডি হয়েছে নাকি দেখাই। তো দেখতেই পাচ্ছ একদম প্রথমে কিন্তু আমার পিডিএফ ফাইলটা রেডি হয়ে আছে। তো এখানে ক্লিক করছি, ক্লিক করতে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। তো দেখো উপরে কিন্তু লেখা রয়েছে pdf.pdf, মানে এই ফটোটা কিন্তু পিডিএফ ফাইল হয়ে গেছে। এখন তুমি চাইলে এই পিডিএফ ফাইলটাকে যে কাউকে শেয়ার করতে পারো। কিন্তু এখন যদি তুমি মনে করো যে না আমি একটা ফটো নয় আমি একসাথে 3-4টা ফটোকে পিডিএফ বানাতে চাই তাহলে কি করবে? তো তার জন্য কি করবে, এই গুগলে যাবে এবং গুগলে গিয়ে সার্চ করবে পিডিএফ মেকার। এটা লিখে সার্চ করলে কিন্তু প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, এই যে সিলেক্ট জেপিজি ইমেজেস রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং তুমি যাদেরকে পিডিএফ বানাতে চাইছো তাদেরকে সিলেক্ট করে নিবে, দিয়ে ডান বাটনে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু ফটোগুলো এখানে চলে আসবে। এবার কি করবে, এই কনভার্ট টু পিডিএফ এ ক্লিক করবে আর ক্লিক করতে কিন্তু তোমার ফটোগুলো কিন্তু পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। এখন জাস্ট ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে কিন্তু এটা তোমার ফাইলে গিয়ে সেভ হয়ে যাবে। এখন চলো আবার ফোনের ফাইলটা ওপেন করছি এবং একদম প্রথমে দেখো ওই পিডিএফ ফাইলটা রয়েছে। তো এখানে ক্লিক করছি, তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুটো ফটো একসাথে কিন্তু পিডিএফ ফাইল আকারে চলে এসেছে। আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি গ্যালারির যে কোনো ফটোকে পিডিএফ ফাইল বানাতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।